হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশ্চন ইন টক্স। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা চলতরিতের একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আমরা জানি সবাই চলতরিতে মূলত সার্কিট গুলা নিয়ে আলোচনা করে। আর সেই সার্কিটের তুল্যরোধ, কারেন্ট, বিভব এই জিনিসগুলোই আমরা বের করে থাকি চলতরিত অধ্যায় থেকে। ঠিক আছে? সো একটা সার্কিট আমরা এখন দেখব। এই সার্কিটের তুল্যরোধ বের করার চেষ্টা করবো আজকে মূলত। তো চলো শুরু করি। আমরা এরকম একটা সার্কিট দেখবো। আমরা যদি দেখি এরকম একটা সার্কিট, এটা খুবই সিম্পল একটা সার্কিট। এখানে একটা ভোল্টেজ পাবো ব্যাটারি, আর ব্যাটারি আর এখানে হচ্ছে রোধ আছে, আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর, আর ফাইভ। ওকে, সো এরকম একটা সার্কিটের ক্ষেত্রে আমরা খুবই সহজ আমরা জানি যে এইখান থেকে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট ফ্লো হয়ে সবগুলা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। আর যখন একই কারেন্ট যায় তখন আমরা জানি হচ্ছে এটা হচ্ছে একটা শ্রেণীবর্তন। তো শ্রেণীবর্তনের ক্ষেত্রে খুবই সহজ যে আমরা এখান থেকে তুল্যরোধ বের করতে পারবো। আমরা যদি রোধগুলোর মান দিয়ে দিই, যেমন R1 5 ওহম, R2, R3, R4 সেম দিয়ে দিলাম 6 ওহম, আর R5 দিলাম 7 ওহম। তাহলে আমরা খুব সহজেই এগুলা সরাসরি বের করতে পারবো। কিন্তু যদি এইখানে একটা আমরা ওয়্যার বা তার সংযুক্ত করে দিই, এইখানে যদি আমরা আরো একটা তার সংযুক্ত করে দিই, তখন আসলে এই সার্কিটের তুল্যরোধ কিভাবে বের করবো? চলো এটা আজকে একটু আলোচনা করি। এই সার্কিটের ক্ষেত্রে এই যে তার সংযুক্ত করছি, এগুলা কিন্তু আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট। মানে এখান থেকে আমরা যদি কিছু পয়েন্ট আউট করে নিই, যেমন এটাকে আমরা বললাম এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে বি পয়েন্টে সে কারেন্ট কিন্তু আর এই রোধগুলোর মধ্য দিয়ে যাবে না, কারণ এখানে সে একটা জাস্ট কোনো রোধ ছাড়াই একটা ওয়্যার পেয়ে গেছে। তাহলে এইখানে এটার মধ্য দিয়ে কারেন্ট যাবে, গিয়ে তাহলে এখান দিয়ে কারেন্ট চলে যাবে। এইটাকে আমরা বলি হচ্ছে মূলত শর্ট সার্কিট। ওকে, তো এখন তাইলে এরকম একটা পার্সপেক্টিভে আসলে ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এই ব্যাপারটা একদম জটিল না, খুবই সহজ। চলো দেখে নিই। আমরা সবাই জানি যে এখানে যে ভোল্টেজ আছে, মনে করলাম এখানে হচ্ছে 20 ভোল্ট। তাহলে এই 20 ভোল্ট কিন্তু এ পয়েন্ট পর্যন্ত তার কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ মাঝখানে কোনো রোধ নাই। ওকে, তাহলে যেহেতু কোনো রোধ নাই, তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এ পয়েন্টে ভোল্টেজটা কত আমরা সবাই বুঝতেছি? হ্যাঁ, এক্স্যাক্টলি 20, কারণ এখানে কোনো ভোল্টেজের ড্রপ হয়নি। কিন্তু এই R1 রোধের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস করবে, তখন কিন্তু এখানে একটা ভোল্টেজ ড্রপ করবে। 20 ভোল্ট থেকে এখানে একটা ভোল্টেজ ড্রপ করলো, করার পরে বি পয়েন্টে গিয়ে নতুন একটা ভোল্টেজ পাওয়া যাবে, অবশ্যই 20 থেকে কম। আমরা বলতে পারি এখানে 16 ভোল্ট হইতে পারে। আচ্ছা, মনে করলাম। তাহলে এইখানে যে ভোল্টেজ বি পয়েন্টে, আর যেহেতু আমরা বলতেছি কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হয়ে চলে যেতে পারে, কারণ এখানে কারেন্ট কোনো রোধ নাই, তাহলে এই প্রান্তের মধ্যে দিয়ে যদি ভোল্ট কারেন্ট চলে যায়, তাহলে এইদিকে কোনো কি ভোল্টেজ ড্রপ হবে? ডেফিনেটলি না। তাহলে এখানে যদি ভোল্টেজ ড্রপ না হয়, তাহলে এখানে যদি আমি ধরছিলাম 16, তাহলে এটাও হবে কত? 16, ইয়েস। তাহলে এটার নাম আমরা আসলে তাহলে ডি দিয়ে লাভ নেই, এটাকে আমরা বি ধরে নিব, কারণ ভোল্টেজে তো কোনো চেঞ্জ হচ্ছে নাই। ওকে, এখন এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে সামনের দিক দিয়ে। ওকে, তাহলে এখানে আরেকটা যেহেতু রোধ আছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। মনে করলাম এখানে 6 ভোল্ট ড্রপ হয়ে গেল, মনে করলাম। তাহলে 16 থেকে 10, 6 চলে গেল, থাকবে 10। তাহলে এখানে নতুন একটা ভোল্টেজ। ওকে, এখন এই যে ভোল্টেজ, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে পয়েন্টকে সি দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে যে তার পয়েন্ট আছে, এই পয়েন্টের সাথে একটা তার সংযুক্ত আছে। যেহেতু এটা একটা তার সংযুক্ত, এই তার যে পয়েন্টে গিয়ে মিলে গেছে, ওই পয়েন্টের ভোল্টেজটাও কি হবে? সেম হবে। তাহলে এটা যদি হয় 610, তাহলে এটাও হবে 10। তার মানে এটা সি, মানে এটাও সি পয়েন্ট। ওকে, মানলাম। তার মানে এখানে 10, আর বাকি ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে এখানে নতুন একটা ভোল্টেজ থাকবে। যদিও আমরা জানি এখানে আর কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাই এটা হয়ে যাবে 0। সো আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে ডি পয়েন্ট। ওকে,
তাহলে এরকম পয়েন্ট আউট করার মাধ্যমে সার্কিটটাকে আমরা একদম সহজ করে তুলতে পারি। কিভাবে? দেখো আমরা এখন কয়েকটা পয়েন্ট দিব, এ, বি, সি এন্ড ডি। এ থেকে বি কয়টা রোধ আছে? একটা রোধ আছে, তো আমরা এই রুটটা এখানে নিই। বি থেকে সি কোন রোধ আছে? R2, তো আমরা বি থেকে সি R2 রোধটা দিয়ে দিই। এখানে ছিল R1। ওকে, আবার বি থেকে সি কোন রোধ? R3। তাহলে বি থেকে সি আরেকটা নিতে হবে, সো আমি একটু নিচে দিয়ে জাস্ট এরকম দিয়ে দিলাম R3। ওকে, আবার বি থেকে সি কোন রোধ? R4। তাহলে এখানে এটাই দিকে দিই। তার মানে বি থেকে সি, বি থেকে সি, বি থেকে সি। তার মানে এখানে আসলে মূলত বিভব যে পার্থক্য, আমরা ধরছিলাম এটা কত? 16, আর এটা ধরছিলাম কত? বলছিলাম 10। তার মানে 16 আর 10 এর মধ্যে পার্থক্য কত? 6। দেখো এখানে ভোল্ট বিভব পার্থক্য 6, এখানেও বিভব পার্থক্য 6, এখানেও বিভব পার্থক্য 6। আর আমরা সবাই জানি বিভব পার্থক্য সমান থাকে কোন সমন্বিত বর্তনীতে? সমান্তরাল বর্তনীতে। ঠিক আছে? ওকে, তার মানে এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। ওকে, তার মানে আর সি থেকে ডি তে আরেকটা রোধ আছে, সেটা হচ্ছে R5। ওকে, শেষ। এরপরে আমাদের ব্যাটারিটা সংযুক্ত করে দিলাম। এটা কত ভোল্ট? 20 ভোল্ট। এখন তো আমরা সবই জানি, কারণ আমরা R1 এর মান জানি কত? 5 ওহম। ওকে, R2, R3, R4, R2, R3, R4 সবগুলাই 6, তো এইগুলো হচ্ছে সমান্তরাল হয়ে যাবে। আর এখানে হচ্ছে R5 মানে 7 ওহম। তুল্য রোধ বের করি, চলো। প্রথমে আমরা বি থেকে সি অংশের তুল্য রোধ বের করি। আর বি সি অংশে কি সমান্তরাল, তাই না? সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধ আমরা কিভাবে বের করতে পারি? আমরা ফর্মুলাটা আমরা জানি, 1/R BC = কত হবে? 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। R2 এর মান কত? 6, 3 মান 6। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা যা পাবো তার সরাসরি লিখে নিই। হচ্ছে 2 ওহম। ওকে, তাহলে এই তিনটা মিলে হচ্ছে 2 ওহম, আর পরে সবগুলাই শ্রেণীতে চলে যাবে। তো তুল্য রোধ আসবে R1 প্লাস RBC প্লাস R5। R1 এর মান হচ্ছে 5 প্লাস 2 প্লাস 7। তো ফাইনালি যে তুল্য রোধটা আমরা পেয়ে গেলাম, সেটার মান হচ্ছে 40। এটাই হচ্ছে আমাদের। তো খুব সহজেই তাইলে আমরা এই সমীকরণটি বা এই তুল্য রোধটি আমরা বের করতে পারি। ঠিক আছে? ওকে, আমি আমার নেক্সট ক্লাসে এখন যে বর্তনীটা আঁকবো সেই বর্তনীটা সলভ করাবো। সো একটু আগায় দিচ্ছি যাতে তোমরা একটু দেখতে পারো এবং চেষ্টা করতে পারো। ঠিক আছে? ওকে, সো এটা মূলত এরকম একটা আয়তাকার শেপ। ওকে, তো আমরা ধরে নিলাম এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করবে আর এই দিক দিয়ে বের হয়ে যাবে। ওকে, তো এখানে আমি সবগুলা পয়েন্টে রোধ দিয়ে দিই। আর একই সাথে সবগুলা পয়েন্টের রোধের মান আমরা দিয়ে দিলাম হচ্ছে আর, সবগুলা হবে আর। ওকে, আর একটা ভোল্টেজের মান দিয়ে দিলাম আমরা 50 ভোল্ট। ওকে, তো কারেন্ট এদিকে প্রবেশ করবে আর রোধের মান দিয়ে দিলাম হচ্ছে 4 ওহম। ওকে, সো দ্যাটস অল। সো এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে খুবই শীঘ্রই। আল্লাহ হাফিজ।